ভিজিয়েছি। এবারে জল ভরে আমি কাচবো। তো এই মাছে তো তোমাদেরকে বলেছি একটু তেল দিয়ে ভাজতে হয়। তো আজকে আমার সকালবেলার টিফিন দেখো, কালকের শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে সেদ্ধ। আর নেবো কালকের একটু গ্রেভি, জানো তো এটা ভীষণ। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তো এই পেস্টটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, সাথে একবারে আলু যেহেতু ভাজা নেই কষিয়ে নেব। তো বন্ধু, শুভ সকাল। আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত। তো চলে এসেছি সকাল সকাল আমি আমার হেসেলে। তো দেখতেই পাচ্ছ তোমাদের একটা পরিচিত মাছ। তো আজকে এটা করা হবে। করার জন্য দেখো লঙ্কা পেস্ট, এই দেখো নিচে বুঝতেই পারছো, কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট, তার সাথে কয়েক কোয়া রসুন আবার পেস্ট করব। এর মধ্যে দেবো টমেটো আর শুকনো লঙ্কা গোটা। তো নুন, হলুদ, তেল দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে রাখি। তো চলো মাখিয়ে শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম একটা টমেটো, সামান্য একটু জল। তো এটাকে এবার মিক্সারে ব্লেন্ড করে নেব। তো দেখো পেস্ট মশলা আবার পেস্ট করার জন্য রেডি। তো চলো, আমি এখন অবধি টিফিন খাইনি, টিফিনটা খেয়ে নিয়ে আবার ফিরে আসবো। তো আজকে আমার সকালবেলার টিফিন দেখো, কালকের ভাত আছে, এই ভাতটাই খাবো, ফেলে দেবো কেন। আর আছে ডিম সেদ্ধ, আর নেব কালকের একটু গ্রেভি, জানো তো এটা ভীষণ ঝাল হয়েছে। আমার আজকে সকালের টিফিন। তো চলো খেয়ে নিই। টিফিন খেয়ে ফিরে এসেছি। তো দেখো কড়ার তেল কিন্তু তেতে গেছে, এবারে মাছ ভেজে নেব। তো বন্ধু দেখো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা তোমাদের সাথে স্কিপ করেছি, কারণ এই মাছ যতই তেল মাখিয়ে নিই ভয় লাগেই। তো তেল তো গরমই মাছ ভাজা, তো এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে তো সমস্ত মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, তো এই পেস্টটা আমি দিয়ে দেবো। তো একবারে সমস্ত মশলা বেটে রান্না করাটা টেস্টই আলাদা হয়। দেখতেই পাচ্ছ, মধ্যে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ। হলুদ জিরের গুঁড়ো যে দিয়েছি সেই ধোয়া জলটা দিয়ে দেবো। এই মাছ কিন্তু মাংসের মতন রান্না করতে হয়। তো চলো, সাথে একবারে আলু যেহেতু ভাজা নেই কষিয়ে নেব। তো ভালো করে কষুক, আমি অন্য কাজগুলো সেরে নিই। অন্য বলতে অনেক কাজ এখনো অবধি আছে। এই গ্যাস ঠাস পোষা করবো, দেখো বাসন টাসন মাজবো, ঘর মুছবো, প্রচুর জামা কাপড় তোমাদের তো দেখালামই, সেগুলো কাচবো। তো চলো ভালো করে কষিয়ে নেবো। কিন্তু দেখো জল কিন্তু কি হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধু দেখো পুরো কিন্তু তেল একদম হয়ে গেছে। এরপরে আমি জল দেব। আমি একে একে কিন্তু মাছটা দিয়ে আমি অন্য কাজে যাব। এবারে এটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে, কারণ আমি তো আলু ভাজিনি, আর আলু পুরো কষিয়েছি, সেদ্ধ হয়নি এখনো, তার জন্য কিন্তু সেদ্ধ হবে। আমি এবার কষিয়ে দিয়ে অন্য কাজ করতে যাব। কমিয়ে ঢেকে দিই, এটা হোক। ভিজিয়েছি, এবারে
জল ভরে নিই, কাচবো। বন্ধু শীতে দেখো ধনে পাতা বাটা রসুন লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে। বাটা হলে তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ মিক্সারে নেওয়া হচ্ছে। তো বন্ধু দেখো তরকারি নামিয়ে রাখলাম, কারণ এটা একদম গ্যাস মুছে তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাব, তাই জন্য গ্যাসটা মুছতে কিন্তু চলে এসছে। তো চলো মুছে নিই, এইভাবে তো হয় না। তো বন্ধু দেখো মাছের ঝোল কিন্তু অনেকটাই রেডি, শুধু ঝোলটা একটু দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু কমাবো, কারণ রাতে রুটি খাবে, এত ঝোল লাস্টে ফেলে দিতে হয়, তার থেকে একটু কমিয়ে নেবো। ব্যাস হয়ে গেল, ঝোল হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধু চলো এটা নামিয়ে নেব। তো বন্ধু দেখো কি সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো চলো কাজ বাজ করে নিয়ে আবারও ফিরে আসছি।